Duolingo exam time management, the burning topic to discuss. Duolingo এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটা ঠিকঠাক মতো কন্ট্রোলে নিতে না পারেন, if you can't control it properly, then it's gonna be a disaster in your exam. Whether you know English well, that doesn't fact in here. এটা এখানে কোনো বিষয়ই না, যদি আপনি ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে না পারেন। সেটা আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এই 60 মিনিটস, 1 ঘন্টাকে আপনি কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারেন। Before that, welcome to our channel Blueberry BD. Number one platform in Bangladesh for Duolingo preparation. Are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto. Following that, যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনি যদি Duolingo প্রিপারেশনের জন্য আপনার সেন্টারে দরকার হয়, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয়, সাবস্ক্রিপশন কিনতে হবে, আপনি টেস্ট পারচেজ করতে চাচ্ছেন, you can contact with us. This is the contact details আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now, without wasting time, let's roll on to our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Duolingo ইংলিশ টেস্ট টাইম ম্যানেজমেন্ট। আমরা জানি এটা একটা 60 মিনিটস এর পরীক্ষা, তার মানে খুবই কম সময়। এই সময়টাতে সময়ের ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ফার্স্ট, হাউ Duolingo টাইমিং রিয়েলি ওয়ার্কস মাস্ট আন্ডারস্ট্যান্ড। আপনি বুঝতে হবে Duolingo ইজ অ্যাডাপটিভ টেস্ট এন্ড স্ট্রিক্টলি টাইমড। এখন অ্যাডাপটিভ কি? অ্যাডাপটিভ জিনিসটা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যত সঠিক আনসার করতে থাকবেন, আপনার কোয়েশ্চেনের ডিফিকাল্টিস লেভেল বাড়তে থাকবে, এবং এটা খুবই স্ট্রিক্ট ভাবে টাইম মেইনটেইন করা হয়, কোনো ধরনের ছাড়ের সুযোগ নেই। ইচ কোয়েশ্চেন্স হ্যাজ 10 seconds to 60 seconds. You cannot pause. আপনি কোনো পজ নিতে পারবেন না। You cannot go back. আপনি পিছনে যেতে পারবেন না। আপনার one slow question, pressure for next ones. তার মানে একটা যদি আপনার কোনো রকম ছুটে যায়, তাহলে সামনে কিন্তু খারাপ হবে। তাহলে এখানে গোল্ডেন রুলটা কি? Answer confidently in 70 to 80% time, not full time. If time 30 seconds, aim to finish in 20 to 22 seconds, সর্বোচ্চ 25 সেকেন্ড। লাস্ট মিনিট পর্যন্ত বা লাস্ট সেকেন্ড পর্যন্ত যাবেন না। এটা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, নাও নাম্বার 2, ওভারঅল এক্সাম টাইম প্ল্যান। আপনার 45 to 60 মিনিটস এর যে টাইম, হ্যাঁ, সেটআপ প্লাস ইনস্ট্রাকশনস। প্রথমে আপনাকে 5 মিনিট সময় দেওয়া হবে। অ্যাডাপটিভ কোশ্চেন সেট, এটা হচ্ছে 23 থেকে 40 দেওয়া আছে, কিন্তু এখানে হবে আপনার 45 মিনিটস মতো হবে। রাইটিং স্যাম্পল 5 মিনিট, স্পিকিং স্যাম্পল 3 মিনিট এবং রিভিউ প্লাস সাবমিট হচ্ছে 2 মিনিট। এই টোটাল মিলিয়ে হচ্ছে আপনার 60 মিনিটস এর প্ল্যানিং। ওকে, এখন ইওর কন্ট্রোল জোন। আপনার নিজের কন্ট্রোল থাকবে কত? 30 থেকে 40 না, এটা হচ্ছে 30 থেকে 45 মিনিট। এইখানে হচ্ছে আপনার নিজেকে মেনটেন করতে হবে, বাকিগুলো Duolingo নিজে মেনটেন করবে। এখন সেকশন ওয়াইজ আসেন। সেকশন ওয়াইজ আমরা চিন্তা করি, রিড এন্ড সিলেক্ট। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনি 5 সেকেন্ড করে সময় পাবেন আনসার সঠিক কিনা ভুল সিলেক্ট করার জন্য। চুজ রিয়েল ইংলিশ ওয়ার্ডস। স্ট্র্যাটেজি কি? ডোন্ট রিড অল ওয়ার্ডস ডিপলি, স্ক্যান লেটার প্যাটার্ন। এক্সাম্পল যদি আমরা দেখেন যে ওয়ার্ডস অ্যানালাইসিস ঠিক আছে, ফ্লিপশন ঠিক নাই, আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারতেছি না, এনভায়রনমেন্ট ঠিক আছে, দ্যাট ট্রানফিকেট ঠিক নাই, উচ্চারণ করা যাচ্ছে না, ইফ প্রোনাউন্সিয়েশন সাউন্ডস ইম্পসিবল দ্যাট ফেক। কমন মিস্টেক কি? ওভার থিংকিং, টাইম লস। খুব বেশি সময় এখানে চলে যায়, কারণ আপনার সময় কিন্তু 5 সেকেন্ড মনে রাখেন, এরপরে কিন্তু আর সিলেক্ট করতে পারবেন না। তো রিড এন্ড কমপ্লিট 3 to 6 সেকেন্ডস পার সেন্টেন্স। এখানে আপনাকে 20 সেকেন্ডস দেওয়া হয় কমপ্লিট করার জন্য, এটা চেষ্টা করতে হবে। রিড হোল সেন্টেন্স ফার্স্ট, টোটাল সেন্টেন্স পড়ার চেষ্টা করেন। ফিল ইউজিং গ্রামার প্লাস মিনিং, মানে দুইটা মিলিয়ে চিন্তা করেন। শি ওয়াজ ভেরি, এখানে কি হবে? ভেরি যেহেতু আছে, একটা অ্যাডভার্ব আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে হ্যাপি, রাইট? হ্যাপি আফটার হিয়ারিং দ্য নিউজ। ওকে, রুল, গ্রামার আগে আসবে কার? ভোকাবুলারির আগে। ওকে, এরপর হচ্ছে 5, read and fill in the blanks, 20 to 30 seconds time দেওয়া হচ্ছে। read full sentence, predict word type fast, don't correct spelling too much. ওকে, আপনার খুব বেশি টেনশন না করে আগে করেন। climate change has a serious impact on global। এখন গ্লোবালি বিষয়টা কি হবে? warming, don't read it again and again, এটা বারবার পড়া দরকার নেই, একবার দিয়ে চলে যান। read aloud, এটা আগে ছিল এই কোশ্চেনটা, এখন আর নাই, সুতরাং এটা বাতিল, এটা দরকার নাই, নো নিড। তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার রাইট অ্যাবাউট দ্য ফটো। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে 60 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে। তাহলে আইডিয়াল স্ট্রাকচারটা কি? টাইম সেভার, প্রথমে 5 সেকেন্ড অবজার্ভ করেন, 40 সেকেন্ড হচ্ছে রাইট এন্ড 15 সেকেন্ড হচ্ছে কুইক চেক। ইন দ্য পিকচার আই ক্যান সি, এটা কি বিষয়ক? দেয়ার ইজ, আর এখানে এলিমেন্টস গুলো কি আছে? ইট সিমস দ্যাট, ওভারঅল একটা ওভারভিউ দিয়ে শেষ করবেন। এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। এক্সাম্পল, ইন দ্য পিকচার আই ক্যান সি আ গ্রুপ অফ পিপল সিটিং ইন এ ক্লাসরুম, এটুকু অ্যাড করলাম।
There are laptops on the desk and it seems that they are attending in a training session. এই জিনিসগুলো অ্যাড করে আমি কমপ্লেক্স দিয়ে দেব। নো কমপ্লেক্স গ্রামার হেয়ার, কোনো প্রয়োজন নেই, আপনার সময় কম, সুতরাং এগুলোর কোনো দরকার নেই। ওকে, নো নিড। 9 ইন্টারঅ্যাক্টিভ রিডিং এর ক্ষেত্রে বিগ টাইম ট্র্যাপ। এখানে কিন্তু টোটাল হচ্ছে 6টা কোশ্চেন আসবে, আপনাকে টোটাল মনে করেন 8 মিনিটের মতো টাইম দেওয়া হবে, কোনোটার জন্য ফিক্স নাই। কি কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, চুজ টাইটেল আছে, কমপ্লিট সেন্টেন্স আছে, হাইলাইট আনসার আছে, সব কোশ্চেন টাইপই কিন্তু আছে এখানে। প্রায় 6টা ক্যাটাগরি আছে, এখানে 4টা, আরো 2টা আছে। স্ট্র্যাটেজি, রিড অনলি কোয়েশ্চেন রিলেটেড লাইন্স, ডোন্ট রিড ফুল প্যাসেজ ডিপলি, দরকার নেই। রুল কি? কোয়েশ্চেন ফার্স্ট, প্যাসেজ লেটার, আগে কোয়েশ্চেন পড়ে নেবেন, তারপরে হচ্ছে প্যাসেজ পড়বেন। ইন্টারেক্টিভ লিসনিং, স্ট্র্যাটেজি কি? নোট হু, প্রবলেম, সলিউশন, এগুলো কারা, এখানে ব্যক্তিটা কে, প্রবলেমটা কি, সলিউশনটা কি। ডোন্ট ট্রাই টু রিমেম্বার এক্সাক্ট ওয়ার্ডস, সব ওয়ার্ড সরাসরি মুখস্থ করার চেষ্টা বা মনে রাখার চেষ্টা করবেন না। এক্সাম্পল কি? ওয়াই ইজ দ্য ওমেন কলিং, তাহলে আনসার আইডিয়া, নট সেন্টেন্স। ওকে, তো ওয়াই ইজ দ্য ওমেন কলিং, ওকে, আইডিয়া করেন, কিন্তু সরাসরি মেইন আইডিয়াটা ধরার চেষ্টা করেন, সরাসরি সেন্টেন্স না। ওকে, 11 রাইটিং আমরা দেখতে পাচ্ছি কি 5 মিনিটস। তো এখানে সেফ এন্ড ফাস্ট স্ট্রাকচার কি হবে? ইন্ট্রো এক লাইন, রিজন এক লাইন, রিজন দ্বিতীয় লাইন, তারপরে এক্সাম্পল, তারপর কনক্লুশন, এভাবে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তাহলে টাইম প্ল্যান কি? 5 মিনিটের ভিতরে 1 মিনিট থিঙ্ক, 3 মিনিট হচ্ছে রাইট এন্ড 1 মিনিট হচ্ছে চেক। ডোন্ট এক্সিড 130 to 150 ওয়ার্ডস, আপনি হচ্ছে মোটামুটি 75 থেকে 100 ওয়ার্ডের ভিতরে করতে পারলেই হবে, আশা করা যায়, কারণ টাইপিং স্পিড অনেক ভালো না হলে এরকম লেখা খুব টাফ। তাহলে স্পিকিং 3 মিনিটস এর জন্য ডোন্ট মেমোরাইজ, মাথায় রাখবেন, যদি মেমোরাইজ করেন তাহলে বিপদে পড়বেন। স্পিক ন্যাচারালি, ইফ স্টাক এক্সপ্লেইন সিম্পলি, কঠিন সেন্টেন্স প্যাটার্ন মনে না আসলে সহজে বলেন, সমস্যা নেই। এক্সাম্পল ওপেনিং আমরা এভাবে শুরু করতে পারি, I would like to talk about this topic because it is very relevant in modern life. সাইলেন্স কিন্তু আপনার বিগেস্ট এনিমি, এটা খেয়াল রাখেন। ওকে, তারপর কমন টাইম ম্যানেজমেন্ট মিস্টেকস, ট্রাইং টু বি পারফেক্ট, আপনি যদি 100% পারফেক্ট হতে চান বিপদে পড়বেন। রিডিং এভরিওয়্যার, সব পড়ার দরকার নাই। কারেক্ট স্পেলিং এগেইন এন্ড এগেইন, আপনার বানান বারবার কারেক্টিং করার কোনো দরকার নাই। স্পিকিং টু ফাস্ট, অনেক বেশি ফাস্ট বলার দরকার নাই। প্যানিক আফটার ওয়াট প্যানিক কোয়েশ্চেন, প্যানিক আফটার ওয়ান ব্যাড কোয়েশ্চেন, তো একবার যদি ভুল হয়ে যায় সেটা নিয়ে খুব বেশি প্যানিকের দরকার। এখন আমরা প্র্যাকটিস কিভাবে করবেন দেখেন, আপনাকে হচ্ছে 30 মিনিটস এর একটা প্র্যাকটিস প্ল্যান দেওয়া হয়েছে। রিড এন্ড সিলেক্ট 5 মিনিটস, তারপরে হচ্ছে আপনার রিড এন্ড ফিল 5 মিনিটস, লিসেন এন্ড টাইপ 10 মিনিটস, এন্ড স্পিকিং ফটো প্লাস স্পিকিং হচ্ছে 10 মিনিটস, এগুলো হচ্ছে। এখন ডুওলিঙ্গোর ক্ষেত্রে আপনাকে ফাইনাল মোটিভেশন যদি আপনাকে দেই তাহলে আমি কি বলবো? স্পিড, এটাতে মনোযোগ দিবেন কার চাইতে বেশি? পারফেকশনের চাইতে বেশি। গ্রামারের চাইতে মনোযোগ দিবেন মিনিং এ বেশি। অ্যাকুরেসির চাইতে মনোযোগ দিবেন ফ্লোতে বেশি। ফিয়ারের চাইতে কনফিডেন্স, মানে এই বাম পাশের গুলো আমার বেশি দরকার। স্পিড দরকার, মিনিং দরকার, ফ্লো দরকার এন্ড কনফিডেন্স দরকার। এইগুলো আপনি যদি ভালোভাবে করতে পারেন আশা করা যায় যে আপনি ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে লেকচারটা দেখলেন, এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে এটা পাঠিয়ে দিব। এখন সবগুলো রুলস আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন অনেক কিছু আপনাদের কাছে না বোঝার মনে হয়ে থাকতে পারে যদি আপনি ডুওলিঙ্গোর সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন ভালো করে না বুঝেন। তাহলে তার জন্য কি করবেন? আপনি একটু কষ্ট করে আমাদের চ্যানেলের রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, ডুওলিঙ্গোর যে আলাদা আলাদা প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো করে দেখবেন, জানবেন এবং বুঝবেন। আশা করি সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে যখন ধারণা হয়ে যাবে, তারপর যখন আপনি এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করবেন বা রিলেট করবেন, আপনি খুব সহজে পারবেন। তো আশা করি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনি কিছুই পারেন না, অনেক দিনের পড়াশোনার গ্যাপ, পড়াশোনার সময় পান না, আপনার হচ্ছে মানে সময় খুবই কম, আপনি আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত, তারপরেও আপনার একটা ডুওলিঙ্গো সার্টিফিকেট দরকার। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার মনে যদি প্রশ্ন এসে থাকে আপনি পারবেন কিনা, আপনি পারবেন। আপনার জাস্ট সঠিক গাইডেন্সের দরকার। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।